বাংলার থেকে নির্বাচিত হয়ে বাংলার মানুষের কাজ করার স্বার্থে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বহু বছর কাজ করেছেন, তারা কিন্তু একটা বিপন্নতায় ভুগছিলেন, একটা বিষাদে ভুগছিলেন এবং তারা আলোচনা করছিলেন যে আমরা কাজ করতে পারছি না, কি করা যায়, এটা চলছিল। সেটারই ফলপ্রসূ বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আজকে তিনি বসে তিনি তাদেরকে বলেন আপনারা আমার সঙ্গে সহযোগিতা করুন, রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করুন, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার যৌথভাবে বাংলার উন্নয়ন করবে এবং সেই কাজের জন্য উন্নয়নের স্বার্থে আজকে কিন্তু এই 20 জন সাংসদ একসঙ্গে আমরা আমাদের মাননীয় স্পিকারকে চিঠি দিয়েছি যে আমরা একসঙ্গে কাজ করতে চাই। मैम, अब 20 सांसदों का इस तरह का आ रहा है कि 20 सांसदों का समर्थन आपके पास है, लेकिन फिर दूसरी तरफ से ये भी क्लेम किया जाता है कि नहीं, ये संख्या कम है। देखिए, मैंने सुना है एक सांसद जिसने कहा कि 13 है या 14 है, तो मेरा प्रश्न उनसे है कि वो तो थे नहीं वहाँ, वो तो हमारे साथ सिग्नेचर भी नहीं किया, हमारे मीटिंग में भी थे नहीं, तो वो ज्योतिष है, उनको कैसा पता चला? ऐसा झूठ फैलाना ठीक बात नहीं है, गलत बात है। किसी के बारे में, मैं तो उनके बारे में झूठ नहीं बोलती हूँ, तो वो क्यों हमारे पीछे ये सब टांग लड़ा रहे हैं? उचित नहीं है। দিদি, মমতা বন্দ্যোপাধ্যায় তরফ থেকে কোনো রকম ফোন কি পেয়েছেন, কোনো রকম কথাবার্তা হয়েছে? আমার তো ওনার সঙ্গে টেলিফোনে প্রায় বছর 2-3 কথা হয়নি, এখনো সেইটাই রয়েছে। দিদি, এরপরে কি, মানে আপনারা চিঠি দিলেন, এর পরের পদক্ষেপ কি? আপনারা আলাদাভাবে বসবেন, আপনারা আলাদা তৃণমূল, এটা একটুখানি না, তৃণমূল আমরা আলাদা বা একসঙ্গে, এটা তো কোনো যৌক্তিকতা নেই এই কথাটার মধ্যে, এটা বানাবেন না। আমরা আলাদাভাবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করে উন্নয়নের স্বার্থে সার্বিকভাবে বাংলার উন্নয়ন এবং যার যার কনস্টিটিউয়েন্সির উন্নয়ন, আমাদের সংসদীয় এলাকায় কাজ পিছিয়ে যাচ্ছে, সেইগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আলাদা হয়ে বসতে চাইছি। मैम, मुख्य वजह क्या रही मैम? क्या खास वजह है कि आपने ये इतना बड़ा फैसला, ये 20 सांसदों ने अलग से एक, क्या आप एनडीए को क्या एक अलग से दल बना करके उस तरफ जाएंगे या फिर किस तरह से आगे की रणनीति? देखिए, आगे चल के पता चलेगा कि क्या होगा। अभी के लिए ये काफ़ी नहीं है कि हम लोग काम करना चाहते हैं, बंगाल के लिए काम करना चाहते हैं, देश के लिए काम करना चाहते हैं, भारत को सुरक्षित रखने के लिए काम करना चाहते हैं। ये बहुत अहम मुद्दा है, मुझे पता नहीं आप समझते हैं कि नहीं, इससे ज़्यादा मैं बोलूँगी भी नहीं, लेकिन देश का मुद्दा हमारे लिए बहुत अहम है। ममता बनर्जी ने रीच आउट करने की कोशिश की क्या? आपसे बात करने की कोशिश? कोई नहीं किया, कोई भी उधर से रीच आउट करने की कोशिश नहीं की। मैंने जो जिला सभापति थी, ये चुनाव में इसका जब नतीजा मुझे पता चला कि वहाँ अच्छा नहीं हुआ, मैंने जिम्मेवारी खुद पर लिया कि शायद मैं सभापति के तौर पे काम नहीं कर पाई, इसलिए मैंने उसको छोड़ दिया। उसके बाद भी कोई हमसे मुलाकात भी नहीं किया, फ़ोन भी नहीं किया, गाली दिया। मतलब उन्होंने किसी को भौंकने के लिए छोड़ दिया तो वो भौंकते रहे मेरे पीछे। मैं 67 अभी उम्र है, 40 साल से ममता बनर्जी के साथ हूँ। ये हमारे देखने का भी दिन आएगा, मैंने सोचा नहीं कि किसी को बोल देगा कि उसको गाली दो, ये ठीक बात नहीं है। একটা জাগছে মানুষের মনে যে আপনারা তো 20 জন সাংসদ চিঠি দিলেন, আপনাদের আইডেন্টিটি কি হবে? তৃণমূল কংগ্রেস থাকবেন নাকি বিজেপিতে যোগ দেবেন? এটা তো আজকে চিঠি দেওয়া হলো, চিঠিটা এখনো অ্যাকসেপ্টেন্স লেটার আসেনি। আমি বললাম পরিষ্কারভাবে আমরা কাজ করার জন্য আলাদা বসে যোগাযোগ রাখবো, কেননা আপনারা জানেন যে বিগত দিনে, আমি বিগত দিনের কথা বলছি, আজকের আগে এই রাজ্য সরকারের আগের রাজ্য সরকার দিশা কমিটি বলে একটা কমিটি আছে, বিভিন্ন জায়গায় জল নিয়ে কমিটি আছে, স্বাস্থ্য নিয়ে কমিটি কেন্দ্রীয় সরকারের, আমাদের কোনো কিছুতে অংশগ্রহণ করতে দেওয়া হতো না। আমাদের এলাকায় জলের যে পাইপলাইন বসছিল কাজ হয়নি, কেন্দ্রীয় সরকার থেকে কোনো কিছু একটা যদি কোনো সিস্টেম বলতো যে আমরা এইভাবে যৌথভাবে কাজ করব, আমাদের করতে দেওয়া হয়নি। তা আমরা তো মানুষের স্বার্থে মানুষের ভোটে নির্বাচিত হয়েছি। আজকে একজন 3 ইঞ্চি সাংসদ বলছেন
যে মানুষের ভোটে আমাকে মনে করার চেষ্টা করছেন। আমি যখন প্রথম নির্বাচনে লড়েছি 96 সালে, তখন উনি বোধহয় জন্মাননি। এতটা আস্পর্ধা হয় কি করে যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষের পরিপক্কতা, অভিজ্ঞতা, তার রাজনৈতিক বিচক্ষণতাকে টুইটারে চ্যালেঞ্জ করছে? এটা ঠিক নয়। কিন্তু রাজনীতিতে মানুষ বুদ্ধি নিয়ে কাজ করে, বিবেচনা নিয়ে কাজ করে, জাতীয়তা বোধ নিয়ে কাজ করে। আমি এই জাতীয়তা বোধ এবং জাতীয় সুরক্ষা বারবার বলছি, মাথায় রাখবেন। আমাদের কিন্তু এটা দেখে কাজ করা উচিত। এবং তাদের কাছে প্রশ্ন, তোমরা কি এটা সম্বন্ধে কিছু জানো? তোমরা কি জানো যে ভারতবর্ষকে সুরক্ষিত রাখতে গেলে কোন পদক্ষেপটা নিতে হবে? হয়তো আমি নিজের জীবনকে বিপন্ন করছি, কিন্তু আমি মনে করছি সেটা বৃহত্তর স্বার্থে। দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তাহলে আপনাদের আর লোকসভার দলনেতা রইলেন না? আমি তো বলতে পারবো না আইনটা কি আছে। আমাদের এখনও লোকসভার তো যা আছে তাতে উনি আছেন বলে আমি জানি। এবং আমরা যে চিঠিটা দিয়েছি সেটা আমাদের যে চিন্তাধারা, আমাদের যে কর্মকুশলতা, আমাদের যে আকাঙ্ক্ষা মানুষের কাজ করার, বাংলার উন্নয়ন করার। বিগত 30-40 বছরে বাংলা ক্রমে পিছিয়ে গেছে। বাংলাতে কোনো ইন্ডাস্ট্রি হয়নি। মানে আপনারা যদি ভালোভাবে নজর করেন তাহলে দেখবেন যে বৃহৎ পুঁজি ঢোকেনি বাংলায়। বাংলাতে অর্থনীতি ক্রমে পিছিয়ে পড়ছে। 1,500 টাকা মাসে কাউকে হাতে দিলে তাকে কিন্তু সারা মাসের জন্য বা সারা জীবনের জন্য স্বনির্ভর করা হয় না। স্বনির্ভর করতে গেলে শিক্ষা, স্বাস্থ্য এবং তাকে হাতের যে কর্মকুশলতা সেই দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। সেটা কিন্তু বাংলায় হয়নি। 3-4 দশক ধরে বাংলা সেইভাবে পিছিয়ে আছে। এবং যদি মনে করেন শিল্পায়ন এতটাই পিছিয়ে আছে যে বাংলার থেকে লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ অন্য রাজ্যে যাচ্ছে কাজ করতে। এটা তো এক্সপেক্টেড নয়। আমরা তো চাই বাংলার যুবক যুবতীরা চাকরি পাক, শিক্ষায় অগ্রগতি হোক। কেননা বাংলা একসময় পূর্বা ছিল, বাংলা একসময় ভারতবর্ষের রাজধানী ছিল কলকাতা। এবং সেখানে আপনারা এখনও ব্রাহ্মণ রোডে গিয়ে যদি হাঁটেন, এক একটা বাড়ির গায়ে কোম্পানির নাম লেখা আছে। এক একটা বাড়ির গায়ে মানে জাহাজ শিল্প, তারপরে আমাদের স্টিল, বিভিন্ন শিল্প পশ্চিমবাংলা থেকে ক্রমে ক্রমে চলে গেছে। 35 বছর 34 বছর বামফ্রন্ট আমলে গেছে। বিগত 15 বছরেও বাংলার থেকে পাত্তারি কুটি সব কোনো শিল্প আসেনি বাংলায়। দিদি, আপনি চিফ হুইপ হিসেবে চিঠি দিয়েছেন, কিন্তু কয়েকদিন আগে সিদ্ধান্ত হয়েছিল যে আপনাকে চিফ হুইপ পদ থেকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আনা হয়েছে। তাহলে আপনি আজকে চিফ হুইপ হিসেবে কিভাবে দিলেন চিঠিটা? আমি চিফ হুইপ, সেটাই স্পিকার অফিস থেকে আমাকে বলা হয়েছে। আমি খবর নিয়ে সই করেছি, কেননা এখন আমাদের সংসদীয় কোনো সেশন নেই এবং যেটা দেওয়া হয়েছে সেটা অ্যাকসেপ্টেড হয়নি। সুতরাং ওনাদের রেকর্ডে, স্পিকারের রেকর্ডে আমার নামটাই আছে, সেই জন্য আমি চিফ হুইপ হিসেবে চিঠি দিয়েছি। मैडम, अभी तक आपकी तरफ से कोई प्रयास किया गया है ऑनरेबल स्पीकर साहब से कोई अपॉइंटमेंट लेने का? ऑफिशियली उन्होंने कोई टाइम दिया है आपको मिलने हमने के चिट्ठी लिए? दिया, उनका जब वक्त होगा तो वो खुद अब हमें बुलाएंगे। क्या मैम अभिषेक बनर्जी की स्टाइल ऑफ फंक्शनिंग से भी नाराजगी थी? नहीं, किसी को ऐसा मत बोलिए। मैंने नहीं कहा। मैंने कहा कि हमारे जो केंद्र है हम सभी का, 20 सांसदों का लोकसभा में, वहाँ हम काम नहीं कर पा रहे थे। मैंने ये भी बताया, बांग्ला में शायद आपको समझ में नहीं आया, कि केंद्रीय सरकार का कई स्कीम्स वहाँ देश में लागू हुआ, बंगाल में नहीं लागू हुआ। तो हमें तो काम करना है। जो हमें मतदाता जिताया उनके लिए वो स्कीम्स वहाँ ले जाना है। तो मैं किसी एक के लिए नहीं बोलूँगी। हाँ, वो तो है, इसीलिए हमको तो काम करना है। सब जो मतदाता को मदद मिला, जिसका मतदान हमें जिताया, उन्हें हमको साथ लेके चलना पड़ेगा। तो हम किसी एक के लिए नहीं बोलेंगे। क्यों बोलेंगे एक के लिए? जो काम किया है वो उनका जो केंद्र है उसके लोग सोचेंगे। मैम, उधर से ये भी कहा जा रहा है कि इंटिमिडेशन है, थ्रेटनिंग है, केसेस है, गलत बात प्रलोभन है, इस वजह गलत से लोग बात जा है, रहे हैं। गलत बात है। कोई इंटिमिडेशन नहीं है। आप तो देख रहे हैं मैं अकेले बैठी हूँ, कहाँ इंटिमिडेशन है? गलत बात। कोई बोलता है, जैसे एक सांसद ने कहा कि 13 सांसद है, तो गलत बात है। उनको कैसे पता 13 है? हम 20 बैठ के सिग्नेचर किया। 20 का दावा किया जा रहा है, लेकिन शताब्दी रॉय के यहाँ पर 9 से 10 सांसद पहुंचे हैं। शताब्दी रॉय के वहाँ कोई मीटिंग नहीं था। हमारे यहाँ तो कोई भी नहीं है, मैं अकेली हूँ। क्या फजूल बातें कर रहे हैं? मैं तो अकेली बैठी हूँ यहाँ। আপনাকে যেহেতু আপনাকে আপনি
তৃণমূলের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন, আপনাকে বিশ্বাসঘাতক বলা হচ্ছে এবং একটা প্রশ্ন উঠছে যে যদি তৃণমূল রাজ্যে জিততো এবারে ভোটে, তাহলে কি আপনারা এই সিদ্ধান্ত নিতেন? কে বিশ্বাসঘাতক বলছে জানি না, বললে ভালো তো জানতে পারতাম, কেননা আপনি আমায় বাধ্য করলেন। আমি যদিও পাস্টের কথা বলতে চাইনি, যে আমি 40-42 বছর মমতা ব্যানার্জির সঙ্গে আছি। আমি প্রথম নির্বাচনে লড়াই করেছি ওনারই দেওয়া টিকিট 96 সালে। বুদ্ধবাবু ছিলেন আমাদের মুখ্যমন্ত্রী, বুদ্ধদেব ভট্টাচার্য, তার বিরুদ্ধে রাত্রির বেলা বন্দুক দেখিয়ে আমাদেরকে ছিটকালিকাপুরে আটকে রাখা হয়েছিল। তারপরে 98 সালে দল তৈরি হওয়ার পরে প্রথম আমি ওনারই দেওয়া টিকিটে জোড়াফুল প্রতীক চিহ্নে ডায়মন্ড হারবারে লড়াই করেছি। 99 সালে হাওড়ায় লড়াই করেছি। 2001-এ বালিগঞ্জ বিধানসভায় লড়াই করেছি। আমি লড়তে লড়তে এখানে এসেছি, মার খেতে খেতে এখানে এসেছি। রাস্তায় ফেলে পুলিশ মেরেছে সিপিএমের আমলে। সিঙ্গুর আন্দোলনে ওখানে রাত্রির বেলা ভিতরে ঢুকে ঢুকে যারা আহত হতেন পুলিশের মারে তাদের চিকিৎসা করেছি। এখনও এখানে অনেক সংবাদ মাধ্যমের মানুষ, অনেক রাজনৈতিক কর্মী জীবিত আছেন যারা তার প্রত্যক্ষদর্শী। নন্দীগ্রামে নিজে জিনিসপত্র ডাক্তারিতে যা লাগে নিয়ে গিয়ে রাত্রির বেলা লোকের বাড়িতে ঢুকে গুলি বার করে সেলাই করেছি। আমি মানুষের চিকিৎসা করেছি। হাজার হাজার টাকার ওষুধ গাড়ির ডিকিতে নিয়ে গিয়ে আমি মানুষকে ওখানে নন্দীগ্রামে চিকিৎসা করেছি। গড়বেতাতে গিয়ে চিকিৎসা করেছি, লালগড়ে গিয়ে চিকিৎসা করেছি নিজের কষ্টার্জিত উপার্জন দিয়ে। তখন এরা কোথায় ছিলেন যে বলছেন বিশ্বাসঘাতক? তখন জন্মায় হয়নি বোধহয়। তখন এরা তো সুখের পায়রা, এরা তো 2011-র পরে এসেছে। আর আমি তো 84 साल থেকে আছি। मैं 84 से ममता बनर्जी के साथ हूँ और 96 से लेकर 2001 तक 2005 में काउंसिलर इलेक्शन में मुझे लड़ाया, मैं लड़ गई। और किसके खिलाफ लड़ी? वहाँ तब बामफ्रंट थे, कहीं चीफ मिनिस्टर के खिलाफ, कहीं चीफ विप के खिलाफ, कहीं मेयर के खिलाफ। मैं तो लड़ते लड़ते यहाँ आई हूँ। मेरे, आप जानते कि नहीं है मुझे पता नहीं, मेरे मामा जी, खुद का मामा, ये 5 दफे का सांसद थे, 5 या 7 दफे राज्यसभा लोकसभा मिलाकर कम्युनिस्ट लीडर थे।